এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে গিয়া বলে, রে ফাতেমা, প্রতিদিন মসজিদ থেকে নামাজ পড়ে এসে তোমাকে নামাজের মুসল্লার মধ্যে পাই না, তোমার কোরআন তেলাওয়াত অবস্থায় পাই, জিকির অবস্থায় পাই। আজকে ঘরের মধ্যে ঢুইকা দেখি নামাজও পড়ো না, কোরআন তেলাওয়াত করো না, জিকিরও করো না, কারণটা কি আমার বলো? রান্না বান্না শুরু করে দিছো। এমনি সকালবেলা দেখা গেলাম গায়ের মধ্যে প্রচন্ড জ্বর, এই সকালবেলা জ্বর নিয়ে রান্না বান্না কেন শুরু করলো, কারণটা কি আমারে বলো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে, স্বামীর হাতটা ধইরা বলে, ওগো আলী, আজকে আমি কয়েকটা কথা বলবো, আমার কথাগুলো আপনি রাখবেন কিনা বলেন। হযরত আলী বলে, কি কথা রে ফাতেমা? ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্দে, ওগো আলী, সেই ছোট্টকালে আমি আপনার সংসারে আসছি, আমি আপনার কাছে ভালো দামি একটা জামা কাপড় চাই নাই, আমি আপনার কাছে ভালো একটা শাড়ি চাই নাই, জুতা চাই নাই। ওগো আলী, আপনি যা দিয়েছেন তাই খেয়েছি, যা পড়াইছেন তা পড়েছি, আমি আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো। ওগো আলী, আমার কথা আপনি রাখবেন কিনা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে ফাতেমা, কি কথা আমারে বলো। ওগো আলী, আজকে আমি একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। কি স্বপ্ন দেখেছো? ওগো আলী, আজকে আমি স্বপ্ন দেখেছি আমার বাবা রাহমাতুল্লিল আলামিন আমার ঘরে আইসা কি যেন তালাশ করতেছিল। আমি দেখলাম অনেক লম্বা সময় তালাশ করবার পরে আমার বাবা চইলা যায়। আমি দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা, পেরেশানি অবস্থায় দেখলাম কি তালাশ করতেছেন, আমার একটু বলবেন কি? আল্লাহর পয়গম্বর বলল, মা ফাতেমা, তোরেই তো তালাশ করতেছিলাম। বাবা, কেন তালাশ করতেছিলেন? রে মা ফাতেমা, একটা সংবাদ করে দেওয়ার জন্য আসছি। মারে, এই সংবাদটা শুনবা করে কিন্তু মন খারাপ করবি না, কাঁদবি না। ফাতেমা কই, বাবা, না না, কাঁদবো না, মন খারাপ করবো না। কি সংবাদ? বলে, মা, আজকে তোরা নেওয়ার জন্য আসছি। ফাতেমা রে, আজকে সাহারি খাইছো আরের সাথে, আর ইফতার করবো আমার সাথে। ওগো আলী, আমার বাবা, এই কথা বলতে দেরি আমার ঘুম ভাঙা যায়। ওগো আলী, আমার বুঝতে বাকি নাই, আজকে আমার জন্মের শেষ দিন, আমি আপনার সংসার ছাড়িয়ে আজকে চলিয়ে যাব। ওগো আলী, আপনি আমার মাফ করিয়া দেন, আমি আপনার সংসারে ছোট্টবেলা আসছি, আর জানি না কত অন্যায় করেছি, আপনার কষ্ট দিয়েছি, জানিয়া কষ্ট দিয়ে থাকলে মাফ করিয়া দিয়ে, না জানিয়া কষ্ট দিল মাফ করিয়া দিয়ে। যদি গুনাহ নিয়ে কবরে যাই, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা, না না, তুমি আমার সংসারে আইসা আমার কষ্ট দাও নাই, তুমি বেয়াদবি করো নাই। ওগো আলী, না না, আপনি আমারে মাফ করিয়া দেন। এবার আলী বলে, রে ফাতেমা, এত বিশাল বড় আটার খামিরে কেন বানাইছো? ঘরের মধ্যে যতগুলো পুরাতন কাপড় চোপড় আছে কেন নামাইছো? আলী গো, আমি জানি আমি যখন মরিয়া যাব এক সপ্তাহ পর্যন্ত আমার ঘরে রান্না বান্না চলবে না, আপনি না খায়া থাকবেন, আমার হাসান হোসেন না খায়া থাকবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য এত বড় আটার খামিরে বানাইলাম, এক সপ্তাহের জন্য রুটি বানায় দিয়া যাব, শুকাইয়া শুকাইয়া আপনার হাসান হোসেন খাবেন, যেন আপনার হাসান হোসেনের কষ্ট না হয়। রে ফাতেমা, বুঝলাম, ঘরে যত পুরান কাপড় চোপড় আছে সব কেন নামাইলা? ওগো আলী, আপনি ভালো করিয়া জানেন আমি আপনার খেদমত করতে বড় ভালোবাসি, আমি আপনার কাপড় চোপড় দাওয়াতে করতে বড় ভালোবাসি। ওগো আলী, আমি আজকে জনমের মতো চলিয়া যাব, আপনার কাপড় চোপড় দাওয়াত করতে পারবো না, হাসান হোসেনের কাপড় চোপড় দাওয়াত করতে পারবো না। এই জন্য যত কাপড় আছে সব নামাইলাম, জনমের মতো দাওয়াত করিয়া দিয়া যাব। আলীও কান্দে, ফাতেমাও কান্দে। এইবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর হাত ধরে বলে, আলী, আমি সেই ছোট্টকালে আপনার সংসারে আইছি, দামি কোনো কাপড় চোপড় চাই নাই, দামি কোনো পোশাক আমি চাই নাই। ও আলী, কখনো কখনো 3 দিন 7 দিন পর্যন্ত না খায়া থাকছি, এরপরে আমি আপনার খাবারের জন্য চাপ দিই না। ও আলী, আমি জীবনে কোনো ভালো কিছু আপনার কাছে চাই নাই। ও আলী, আজকে আমি আপনার কাছে 2টা জিনিস আবদার করব, আমার 2টা জিনিস আপনি রাখবেন কিনা বলেন। বলে, কি কথা বলো? আলী ও কান্দে, হাসান হোসেন আওয়াজ শুনে না দৌড়ে চলে এলো। আয়েশা বলে, মা বাবা, হঠাৎ করে তোমরা কেন কান্না করতেছো, আমাদেরকে বলো। ফাতেমা এবারে বুদ্ধিমতী ছিল। ফাতেমা তখন 2টা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া বলে, তোরা বুঝবি না, যা যা নানার রওজার সামনে যা, নানার সাথে গিয়ে রওজা পাকে কথা বল। কিতাবের মধ্যে আছে, হাসান হুসাইন যখন আল্লাহর পয়গম্বর রওজার সামনে গিয়ে ডাক দিত, দুনিয়ায় থেকে আল্লাহর পয়গম্বর যেমনি কথা বলতেন, কবর থেকে এমনি কথা বলতো। আল্লাহু আকবার বলি।
হাসান হোসেন আল্লাহর পয়গম্বর রওজা পাকের সামনে চলে গেল। এইদিকে ফাতেমা স্বামীর কাছ থেকে জনমের মতো বিদায় নিতেছে। ফাতেমা স্বামীর হাত ধরিয়া চোখের পানি সারিয়া কান্দে। আলী বলে, ফাতেমা কেন কাঁদো? ওগো আলী, আজকে আমি চলিয়া যাব, আমার দুইটা ওয়াদা আপনি রাখবেন কিনা বলেন, আশা পূর্ণ করবেন কিনা বলেন। আলী বলে, ফাতেমা বলো তোমার কি দুইটা আশা অবশ্যই পূর্ণ করো। ওগো আলী, আমার এক নম্বর আশা, আমি যখন মরিয়া যাব এলান করবেন না, ঘোষণা করবেন না, আমার লাশটা রাত্রে গোপনে দাফন করিয়ে দিবেন। কেন রে ফাতেমা, তুমি নবীর কন্যা, জান্নাতের সর্দারিনী, তোমার ইন্তেকালের সংবাদ শুনলে পড়ে মদিনার মধ্যে হাজার হাজার মানুষ চলে আসবে, লক্ষ মানুষের জানাজা হবে, মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা তোমার হবে। ফাতেমা বলে, না না, আমার ইন্তেকালের সংবাদ আপনি কাউকে দিবেন না। কেন ফাতেমা বলো? ওগো আলী, আপনি ভালো করিয়া জানেন আমি সারা জনম ভরে পর্দা করেছি, কোন বেগানা পুরুষ আমাকে দেখে নাই। আমি ইন্তেকালের পরে আমার লাশটা নিয়ে যদি আপনি ময়দানে যান, হাজার হাজার মানুষ আমাকে দেখবে, দেখে বলবে ফাতেমা এতটুকু মোটা লম্বা চওড়া ছিল। যারা না দেখছে তারাও আমার লাশটা দেখে আইডিয়া করবে, না গো আলী, না না, আমার লাশ নিয়ে আপনি যাবেন না, গোপনে দাফন করিয়া দিবেন। আলী কয়, ফাতেমা যাও যাও, তোমার ওয়াদা আমি রাখলাম, তোমার ইন্তেকালের পরে এলান করবো না, ঘোষণা করবো না, তোমার লাশটা আমি রাত্রে বেলা হাসান হুসাইন কিনে দাফন করিয়া দিব। তোমার দুই নম্বর আশা বলো। এইবার ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বলে, ও আলী, আমি জানি আপনি যুবক মানুষ, আমি যখন মরিয়া যাব আপনার দ্বিতীয় বিবাহের প্রয়োজন আছে, আপনার স্ত্রী দরকার আছে, আপনার খেদমতের প্রয়োজন আছে, এই জন্য দ্বিতীয় বিয়ে করবেন। ওগো আলী, আপনি দ্বিতীয় বিয়ে করবেন এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু আলী গো, আপনি ভালো করে জানেন আমি আমার হাসান হোসেনকে জন্ম থেকে বেশি ভালোবাসি। জন্মের পর থেকে আমি আমার দুইটা সন্তানকে আমার দুই পাশে কোলে নিয়ে ঘুমাইতাম, আমার সন্তান জীবনে একা একা ঘুমাইতে পারে না। ওগো আলী, আমি যখন মরিয়া যাব আমি তখন অন্ধকার কবরে থাকবো, আপনি নতুন বিয়ে করবেন এতে আমার কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই, আপনি নতুন বিবি নিয়ে ঘুমাইবেন এতে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো বাধা নাই। কিন্তু আলী, আপনি ভালো করে জানেন আমি আমার দুইটা সন্তানকে বড় ভালোবাসি, আমার ইন্তেকালের পরে যখন আপনি বিবাহ করিয়া নতুন বিবি নিয়ে ঘুমাইবেন, আমি থাকবো অন্ধকার কবরে, আর আমার দুইটা সন্তান হাসান হোসেন পাশের ঘরে গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া কাঁদবে, সারা রাত ঘুমাইতে পারবে না। এক ভাই আরেক ভাইরে বলবে, ভাই আজকে আমাদের মা থাকলে আমাদেরকে একা রেখে এমনি ঘুমাইতো না, আমাদের মা অন্ধকার কবরে, আর বাবা নতুন মায়ের নিয়ে ঘুমায়। আমার দুইটা সন্তান যখন গভীর রাতে মা মা করিয়া করিয়া কাঁদবে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। ও আলী, আপনি নতুন বিবি নিয়ে ঘুমাইবেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার ওয়াদা দেন অন্তত সপ্তাহে একটি রাত আমার দুইটা সন্তান বুকে নিয়ে ঘুমাইবেন। আলী কয়ে, ফাতেমা রে, তুমি কি মনে করছো হাসান হোসেন কি শুধু তোমার একলা সন্তান, আমার কি সন্তান না? আমি আমার সন্তানদেরকে কষ্ট দিব না। আলীও কান্দে, ফাতেমাও কান্দে। ফাতেমা জনমের মতো বিদায় নিতেছে, ওইদিকে হাসান হোসেন আল্লাহর পয়গম্বর রওজার সামনে কথা বলতেছে। আল্লাহর পয়গম্বর বলে, রে হাসান হোসেন, যা যা বাড়িতে যা, তাড়াতাড়ি যা। বলে, না না, কেন কথা বলবেন না? বলে, না আজ আর কথা বলা লাগবে না। বলে, কেন নানা, রাগ করছেন নাকি? বলে, না রাগ করি নাই, বাড়িতে যা, মায়ের জনমের মতো ভালো করিয়া দেখ। কেন? বলে, তোদের মা আজকে আমার কাছে চলে আসবে, আর মায়ের দেখতে পারবি না, মায়ের ভালো করে আদর কর, আর মা থেকে ভালো করিয়া আদর নি। তাড়াতাড়ি বাড়িতে যা, তাড়াতাড়ি বাড়িতে যা। এই কথা বলবার সাথে সাথে আসমানটা মাথার মধ্যে যেন ভাঙিয়া পড়লো। দুই ভাই গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া কান্না শুরু করে দিল। এক ভাই আরেক ভাইয়ের গলার মধ্যে জড়ায় দূরিয়ে কান্দে, আর বলে, ভাই নানা কি শোনাইল, আজকে নাকি আমাদের মা আমাদেরকে রাখিয়া চলিয়া যাবে। ভাইরে, মা চলিয়া গেলে কারে আমরা মা বলে ডাকবো? কে আমাদেরকে বুকে নিয়ে ঘুমাবে? ক্ষুধা লাগলে কি আদর করে খাবার খাওয়াবে? গোসল দিয়া কে পোশাক পরা দিবে? কে মাথার মধ্যে তুল মানুষ করে মাথা আশ্রয় দিবে? দুই ভাই গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া কাঁদতেছে। অনেকক্ষণ পরে দুই ভাই ওইটা দৌড়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে গিয়ে দেখে মা কান্দে, বাবা কান্দে। সন্তান দুইটা দৌড়ে গিয়ে মায়ের ডাইকে বলে, মা হঠাৎ করে কেন তুমি কান্না করো? তোমার মনে কি দুঃখ, একটু আমারে বলবা কি? ফাতেমা এবার সত্য কথা গোপন করলেন না। ফাতেমা এবার বলে, রে সন্তানেরা,
আজকে আমার শেষ দিন, আমি আর তোদের কাছে থাকবো না, আমি আর তোদেরকে আদর করতে পারবো না, তোরা আমার আর মা বলিয়া ডাকতে পারবি না। হাসান হোসেন হাউমা হাউমা করিয়া মায়ের গলার মধ্যে দরিয়া কান্দে, বলে মা গো তুমি না জানো তোমার বুকে না দুইটা ঘুমাইতে পারি না। হে মা তুমি সইলা গেলে কার বুকের মধ্যে দুই আমরা ঘুমাবো? ক্ষুধা লাগলে কে সান্ত্বনা দিয়ে খাবার খাওয়াবে? কে পোশাক পরা দিবে? কে আমাদেরকে আদর কইরা মাথার মধ্যে তেল মালিশ করে আশ্রয় দিবে? মা এত বড় পাষাণ তুমি হইও না, আমাদেরকে রাইখা চইলা যায় ওরা। এবার হযরত ইমাম হাসান হুসাইন কান্দে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, ফাতেমা কান্দে, কান্নার রল বয়ে গেল। কে কারে সান্ত্বনা দিবে? গোটা ঘরের মধ্যে কান্নার রল ভরে গেল। হঠাৎ করে কিছুক্ষণ পরে ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা নিয়ে খাটিয়ার মধ্যে বসে আছে। লাশটা দাফন করবার জন্য নিবে। হাসান হুসাইন দুই ভাই দুই পার্শ্বে ধরছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পার্শ্বে ধরছে। খাটিয়ার তো চার পাশ আরেকজন হইলে ভালো হয়। কে ধরবে? কে ধরবে? হযরত আলী অপেক্ষায় আছে, আরেকজন হইলে লাশটা জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করতে পারবো। কিন্তু নাই নাই, গভীর রাত কাকে বলবে, কাকে ডাকবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর রওজা পাকের সামনে ঘুমায় আছে। হযরত আবু যর বড় দামি সাহাবী। হযরত আবু যর কেমন দামি সাহাবী, যিনি আল্লাহর পয়গম্বর খেদমত করতে করতে জীবন একটা ঘর পর্যন্ত বানায় নাই। হযরত আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশর, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर। हजरत अबू जर गिफारी এমন একজন সাহাবী, আল্লাহর পয়গম্বর খেদমত করতে করতে জীবন একটা ঘর বানাইবার মতো সময় হয় নাই। আল্লাহর পয়গম্বরের সামনে সব সময় থাকতেন। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেলেন, রওজা পাকের সামনে ঘুমায়, রওজা পাকের সামনেই থাকে। গভীর রাত ঘুমায় আসে। হযরত আবু যর গিফারি স্বপ্ন দেখে। আল্লাহর পয়গম্বর বলে, রে আবু যর বড় আরাম করিয়া ঘুমাও, আর আমার ফাতেমার ঘরে কান্নার রল পড়ে গেছে। আমার আলী আমার ফাতেমার লাশটা বহন করবার মতো একজন লোক পায় না, তাড়াতাড়ি যা আমার ফাতেমার লাশের খাটিয়া গিয়া বহন কর। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, তুমি আরামে ঘুমাইতেছো আর আমার ফাতেমার ঘরে কান্নার রল পড়ে গেছে, যা যা তাড়াতাড়ি যা, আলীর সাথে খাটিয়া বহন কইরা লাশটা জান্নাতুল বাকিতে নিয়ে আয়। আবু যর গিফারি একটা দৌড় দিয়ে চাদরটা ফালাইয়া দৌড়ে আলীর ঘরের সামনে ইয়াকরাউল বাব, দরজার মধ্যে নক করলো। ইফতাহ বাব ইয়া আলী, দরজা খুলো। আলী বলে, মানান্তা, কে তুমি? আলা আবু যর গিফারি। আবু যর এত রাতে আমার ঘরে কেন আসলে? আমি তো তোমার সংবাদ দিই নাই। আলী রে আমি আসি নাই রে, আমাকে রহমাতুল লিল আলামিন এই মুহূর্তে পাঠাইছে। আল্লাহু আকবার। আমাকে আল্লাহর পয়গম্বর পাঠাইছে, তোমার বিবি ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে, খাটিয়া বহন করবার জন্য একজন দরকার, এই জন্য আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে। আলী বলে, আসলে তাই তো, সে কেমনে জানে? দরজা খুলে দিল, ঘরের মধ্যে ঢুইকা চারজনে খাটিয়া বহন করিয়া লাশটা নিয়ে জান্নাতুল বাকিতে চলে গেল। আবু যর গিফারি কবরকে লক্ষ্য করে বলে, কবর জানো আজকে তোমার বুকে কাকে রাখতেছি? রে কবর, আজকে তোমার বুকে এমন নারীকে রাখতেছি যে নারীর সামনে আল্লাহর পয়গম্বর বলেছে, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা বিজাতুম মিন্নি, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমার যে কষ্ট দেয় আমি নবীর কষ্ট দেয়, বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, সাবধান সাবধান, খারাপ ব্যবহার কিন্তু করবি না। কবর জানো কারে রাখতেছি? উম্মুল হাসানাইন, হাসান হুসাইনের মা। কোন হাসান হুসাইন জানো? যে হাসান হুসাইন সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। সেই হাসান হুসাইনকে আজকে হাসান হুসাইনের মাকে তোমার কাছে রাখতেছি, সাবধান, খারাপ ব্যবহার কিন্তু করব না। দামি নারীকে তোমার বুকে রাখতেছি। কবর থেকে আওয়াজ, আবু যর লম্বা ভাষণ আমার দিও না রে আবু যর, আমার
আমার কাছে কারো পরিচয় দেওয়া লাগবে না, আমি ভালো করে পরিচয় চিনি। যে নেক আমল নিয়ে আসবে আমি ভালো ব্যবহার করব, আর যার আমল খারাপ হবে খারাপ ব্যবহার করব। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার পয়গম্বর বলেন, আল্লাহর কাছে সূরত চলে না, ধন সম্পদ চলে না। আল্লাহ তোমাদের সৌন্দর্য দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা তো দেখেন তোমাদের ঈমান আর আমল ঠিক কিনা, জোরে বলেন।